জেএসসি, এসএসসি বা এইচএসসির সার্টিফিকেট সংশোধনের যে অনলাইনের নিয়মটা ছিল, আগের নিয়মটা কিন্তু এখন পরিবর্তন হয়েছে। সো সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের সার্টিফিকেট সংশোধন করতে পারেন, আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। সার্টিফিকেট সংশোধনের জন্য আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, দেন আপনি এখানে সার্চ বারে গিয়ে লিখবেন ঢাকা এডুকেশনাল বোর্ড। দেন আপনার সামনে যে ওয়েবসাইটটুকু আসবে, এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটুকু আসবে এই ওয়েবসাইটটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন রয়েছে, তার মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন নামে একটা অপশন রয়েছে। দেখেন অনলাইন অ্যাপ্লিকেশন, ওকে, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে নাম ও বয়স সংশোধনের আবেদন, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার বেশ কয়েকটা অপশন থাকবে, তার মধ্যে একটা অপশন হচ্ছে আবেদন ফর্ম। এই আবেদন ফর্ম এই অংশটাতে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে বলছে ইনস্টিটিউট লগ ইন প্যানেল। এখানে দেখেন EIN একটা নাম্বার আছে, জাস্ট এই নাম্বারটা এখানে দিতে হবে, তারপর হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। এখন এই নাম্বারটা আপনাকে অবশ্যই আপনার প্রতিষ্ঠান থেকে নিতে হবে, অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় পাশ করেছেন সেই প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনাকে এই নাম্বারটা নিতে হবে। সো এই প্রতিষ্ঠান এটা সরবরাহ করবে। এখন এটা যেহেতু আমাদের হাতে নেই, সো এটা আমরা কিন্তু এখান থেকে আপনাদেরকে দেখাতে পারছি না। প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু ব্যাক করে চলে আসি। ব্যাক করে আসার পর নাম ও বয়স সংশোধনের আবেদন এখানে ক্লিক দিই। এখন দেখেন এখান থেকে ম্যানুয়াল নামে একটা অপশন রয়েছে, জাস্ট হচ্ছে ম্যানুয়ালি ক্লিক দিই। ম্যানুয়ালি ক্লিক দেওয়ার পর এখান থেকে একটা ফাইল ডাউনলোড করতে বলবে। এই ফাইলটাকে ডাউনলোড করে হচ্ছে আপনি ইউজারলি এটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে এই ফাইলটা ওপেন হবে। এটা PDF একটা ফাইল। ওপেন হওয়ার পর দেন আপনি EIN নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনার সামনে যে অপশনটুকু আসবে সেইখান থেকে তারা দেখাতে শুরু করছে। ওকে, এই যে দেখেন EIN নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনাকে এক্সাম সিলেক্ট করতে হবে। সেটা আপনি যদি JSC করতে চান তাহলে JSC সিলেক্ট করবেন, SSC হলে SSC, HSC হলে HSC সেটা সিলেক্ট করবেন। ওকে, তারপর আপনার শিক্ষাবর্ষটা সিলেক্ট করবেন, তারপর রোল নাম্বার দিবেন, তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, তারপর হচ্ছে ফাইন্ড অপশনে একটা ক্লিক করবেন। তারপরের অপশনে এইরকম আসবে, এইখানে আপনার নাম দেখাবে, পিতার নাম দেখাবে, মাতার নাম দেখাবে, তারপর হচ্ছে জন্ম তারিখ দেখাবে, তারপর হচ্ছে রেজাল্ট দেখাবে, সবকিছু এখানে দেখাবে। ওকে, এখন দেখেন এখান থেকে আপনি যেটা সংশোধন করতে চান, ধরেন আপনি যদি আপনার নিজের নাম সংশোধন করতে চান, অথবা আপনার পিতার নাম সংশোধন করতে চান, অথবা মাতার নাম সংশোধন করতে চান, তাহলে কিন্তু একটা ফর্মে আপনি এগুলা করতে পারবেন। ওকে, উপরে যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে আপনার সার্টিফিকেটের তথ্যগুলো দেখাবে, আর নিচে আপনি সংশোধন করে যেটা বসাতে চান, যদি মনে করেন যে আপনার নামের কোনো অংশ ভুল আছে তাহলে এখানে আপনি সঠিক নামটা দিবেন। উপরে তো ভুল নামটা আছে, এখানে সঠিক নামটা দিবেন। আর যদি পিতার নাম, মাতার নাম যদি এইগুলো ঠিক থাকে, ঠিক আছে, তাহলে এইগুলা সেম ভাবেই লিখে দিবেন, বাট এটা ফিল আপ করে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যদি একই সাথে আপনি জন্ম তারিখটাও আপনি সংশোধন করতে চান, তাহলে কিন্তু আপনাকে দুইটা অ্যাপ্লিকেশন করতে হবে। দেখেন এই শব্দটা কিন্তু এখানে বলা আছে। দেখেন নাম এবং জন্ম তারিখ একই সাথে কারেকশন সম্ভব নয়। তার আগে হচ্ছে আপনি যদি আপনার নামটা সংশোধন করতে চান তাহলে এখানে টিক চিহ্ন দিবেন, পিতারটা সংশোধন করতে চাইলে এইটা, এবং আপনি যদি মনে করেন যে তিনটাই সংশোধন করবেন তাহলে তিনটাই টিক চিহ্ন দিয়ে তিনটাই দিয়ে দিবেন। ওকে, তারপরে দেখেন এখান থেকে এই অংশগুলো দেওয়ার পর অ্যাপ্লিকেশন ফি কত টাকা এটা কিন্তু এখানে শো করবে। তারপর এখানে আপনার কিন্তু সার্টিফিকেটের ইনফরমেশনগুলো শো করবে, আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সবকিছু। এখানে আপনি একটা ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দিবেন। এই জায়গাটায় আপনি একটা ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে, কারণ এই ফোন নাম্বারের যাবতীয় SMS গুলা কিন্তু বোর্ড আপনাকে পাঠাবে, আর সেই অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করতে হবে। তারপর এখান থেকে বলছে অ্যাপ্লিক্যান্ট রিসেন্ট ফটো। এখানে আপনার সাম্প্রতিক তোলা একটা ভালো ছবি এখানে অ্যাড করতে হবে। পাসপোর্ট সাইজের ছবি যেগুলো আপনার স্টুডিওতে তোলেন সেগুলো আগে স্ক্যান করে রাখবেন, দেন হচ্ছে এটা এখানে দিবেন। তারপরে এখান থেকে বলছে কজ অফ কারেকশন, মানে আপনি কি কারণে এটা সংশোধন করতে চাচ্ছেন সেটা এখানে এই যে সিলেক্টেড যে অপশনটা আছে এখানে ক্লিক দিলে একটা ড্রপ ডাউন মেনু বের হবে, এখান থেকে অনেকগুলো কারণ থাকবে, আপনি একটা সিলেক্ট করে দিয়ে দিবেন। ওকে, তারপরে এখান থেকে বলছে যে কি কি কাগজপত্র সংযুক্ত করতে হবে। এখানে হচ্ছে ভর্তি রেজিস্ট্রেশনের ফটোকপি, এটা সংযুক্ত করতে হতে পারে, এটা প্রযোজ্য ক্ষেত্রে আপনি স্কুলের সাথে কথা বলে নেবেন যে কি কি জিনিস সংযুক্ত করতে হবে। যে স্কুল থেকে হচ্ছে আপনি EIN নাম্বার এবং পাসওয়ার্ড নেবেন, তাদের সাথে আগে কথা বলে নেবেন, তারাই বলবে। পিতামাতার ন্যাশনাল ID কার্ডের ফটোকপি, তারপর হচ্ছে পিতামাতার যে কোনো পরীক্ষার পাশের সনদের ফটোকপি, তারপর হচ্ছে নোটারি পাবলিকের ফটোকপি, তারপর হচ্ছে এফিডেভিট পত্রিকার ফটোকপি। মানে সংশোধন করতে গেলে যে পত্রিকা একটা বিজ্ঞাপন দিতে হয় এটা কিন্তু মোটামুটি সবাই জানেন। তো বিজ্ঞাপনটা দেওয়ার জন্য আপনাকে আর আসলে কোথাও যেয়ে দিতে হবে না, বা আপনাকে এটার জন্য আসলে কোনো হ্যারাসমেন্টের শিকার হতে হবে না। আপনি কিন্তু যে কোনো জাতীয় পত্রিকার বিজ্ঞাপন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে দিতে পারবেন। সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনলাইনে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনি প্রচারক.com নামে সাইটটিতে চলে যাবেন, আর এই সাইটটির লিঙ্ক আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, এখানে আসার পর শ্রেণীভুক্ত বিজ্ঞাপন এই অংশটুকু সিলেক্ট করবেন। এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে কোন পত্রিকায় বিজ্ঞাপনটা দিতে চান। ধরেন আমি ইত্তেফাকে দিতে চাচ্ছি, সো ইত্তেফাকটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আপনি আপনার নামটুকু দিয়ে দিবেন। আচ্ছা, নাম দেওয়ার আগে একটা জিনিস আপনাদেরকে বলি, এখানে কিন্তু তারা কিছু নমুনা
নমুনা দিয়ে দিয়েছে। এই ওয়েবসাইটটা কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। ধরেন আমরা আসলে যেটা করব সেটা হচ্ছে অ্যাফিডেভিট বা সংশোধনী, ঠিক আছে? আমরা এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে তারা অনেকগুলো টেমপ্লেট কিন্তু ডিফল্টে দিয়ে দিয়েছে। সো আমরা চাইলে এগুলো কিন্তু কপি করে ওইখানে বসাতে পারি। ওকে, আপনার যেটা পছন্দ হয় এখান থেকে কিন্তু অনেকগুলা দিয়ে দিয়েছে। যদি আপনি এটাকে জাস্ট হচ্ছে লিখবেন না, এখান থেকে এটাকে জাস্ট হচ্ছে কপি করে ফেলবেন। কপি করার পর আপনি কিন্তু আপনার মতো করে এখানে বসাতে পারবেন, ঠিক আছে? এখানে ধরেন আপনি আপনার নামটুকু দিয়ে দিলেন, আর প্রতিষ্ঠানের নাম দিতেও পারেন, প্রতিষ্ঠানের নাম না দিলেও কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, কারণ এই ফোন নাম্বারে কিন্তু প্রচারক.com এর লোকজন আপনার সাথে যোগাযোগ করবে। ওকে, জাস্ট আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এখন একটা ইমেল নাম্বার আপনি দিয়ে দিবেন। ওকে, আমি একটা ইমেল নাম্বার দিয়ে দিলাম। এখন আপনি কোন তারিখে এই বিজ্ঞাপনটুকু পত্রিকায় প্রকাশ করতে চান এখানে ক্লিক দিয়ে সেটা দিয়ে দিবেন। ধরেন আজকে হচ্ছে 18 তারিখ, আমি এটা ধরেন 20 তারিখে প্রকাশ করতে চাচ্ছি, সো 20 তারিখ দিয়ে দিলাম। তারপর হচ্ছে বিজ্ঞাপনের শিরোনামটা কি হবে এইটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, অ্যাফিডেভিট বা সংশোধনী দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এই যে আমরা কপি করেছিলাম যে অংশটুকু, এইটাকে এখানে পেস্ট করব। পেস্ট করার পর এখান থেকে জাস্ট এই অংশটুকু ধরেন এখানে ভুলবশত নাম যেটা চলে আসছে সেটা এখান থেকে আপনি আপনার নামটুকু দিয়ে দিবেন। ভুলে কি নাম ছিল, আপনার পিতার নাম কি লেখা হয়েছিল ভুলে, সেটা আগে দিবেন। তারপর শুদ্ধ নাম কি হবে সেটা আপনি এখানে বসাবেন। তারপর আপনার পিতার নাম মাতার নাম শুদ্ধ কি হবে সেটা বসাবেন। তারপরে হচ্ছে এই যে আপনি নোটারি পাবলিকের মাধ্যমে যে সংশোধন করা হয়েছে সো সেটা উল্লেখ করে তারপর হচ্ছে জিডি নাম্বারটা দিবেন। ওকে, দিয়ে এখানে জিডি নাম্বারের জিডি তারিখটা দিবেন, দিয়ে হচ্ছে আপনি এটা ক্লোজ করবেন। সো এই শব্দগুলো আপনাকে আর লিখতে হচ্ছে না, এখানে লেখা আছে। এখানে অসংখ্য টেমপ্লেট আছে, আপনার সাথে যেটা ম্যাচ করে সেটা আপনি নিয়ে নেবেন। আমি বারবারই বলছি। এখন এখানে কত টাকা আসলে চার্জ করছে সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। প্রথম 16 শব্দের জন্য হচ্ছে 750 টাকা, পরবর্তী প্রতি শব্দের জন্য 40 টাকা। এখানে কত % ব্যাট যোগ হচ্ছে সেগুলো কিন্তু তারা বলে দিচ্ছে, এবং সর্বশেষ হচ্ছে এখানে তারা দেখাচ্ছে যে বিজ্ঞাপনের মূল্যটা কত আসছে, এটা কিন্তু তারা এখানে বলে দিচ্ছে। তারপর হচ্ছে আপনার ফাইল সিলেক্ট করুন। এইখান থেকে আপনি ক্লিক দিয়ে আপনার জিডির যে কপিটা আছে সেটাকে আপনি সিলেক্ট করে দিবেন। ওকে, বা এফিডেভিটের কপিটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর আই এম নট রোবট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি হচ্ছে সাবমিট করুন, এই বাটনটাতে একটা ক্লিক করে দিবেন। তার আগে আপনার একটা কাজ রয়েছে। তার আগে এই যে বিজ্ঞাপনের যে মূল্যটা এসেছে আপনি করবেন কি, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই নাম্বারে আপনি কিন্তু টাকাটা বিকাশ করে পাঠিয়ে দিবেন। ওকে, তাদেরকে বিকাশ করে পাঠিয়ে দিবেন। নাম্বার পাঠিয়ে দেওয়ার পর সাবমিট করুন। এখানে আই এম নট রোবট এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাবমিট করুন বাটনে ক্লিক দিবেন। তারপর হচ্ছে ওকে বাটনে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন প্রচারক.com এর লোকজনই কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করবে, যোগাযোগ করে আপনাদের সাথে ফোনে কথা বলে কিন্তু এই বিজ্ঞাপনটা সঠিক টাইমে পাবলিশ করে দিবে। ওকে, সো এটা পাবলিশের পর আপনাদের কাছে কিন্তু তারা কপিটাও পাঠিয়ে দিবে। সো এইটা নিয়ে আপনার একদমই টেনশন করতে হবে না। পত্রিকায় যে প্রকাশ হয়েছে সেটার কপিটাও কিন্তু আপনাকে তারা পিডিএফ এ পাঠিয়ে দিবে। পাঠিয়ে দেওয়ার পর আপনি জাস্ট হচ্ছে এই যে অ্যাফিডেভিটের পত্রিকার ফটোকপি এখানে অ্যাটাচে ক্লিক দিয়ে সেই কপিটাকে হচ্ছে আপনি সংযুক্ত করে দিবেন। এবারে এই ঠিক চিহ্নটা তুলে দিবেন। তুলে দেওয়ার পর সাবমিট বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার কাজ শেষ। এখন এটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এই যে দেখেন অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে যে স্ক্রিনে যে অপশনটুকু আসবে এটা হচ্ছে আপনার এই অ্যাপ্লিকেশনটা এখানে শো করবে। আপনার নাম, পিতার নাম, মাতার নাম সবকিছু কিন্তু এখানে শো করবে। শো করার পর এখান থেকে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে প্রিন্ট। এখানে ক্লিক দিয়ে এটাকে আপনি আপনার প্রিন্টার থাকলে সরাসরি প্রিন্ট করে ফেলতে পারেন, অথবা এটা পিডিএফ এ সেভ করে পরবর্তীতে কোনো একটা কম্পিউটারের দোকান থেকে নিয়ে গিয়ে প্রিন্ট করে নিতে পারেন। আর এই সোনালী স্লিপ অপশনে ক্লিক করে আপনি কিন্তু এখানে টাকা পরিশোধ করবেন। এখন এই টাকাটা হচ্ছে আপনার বোর্ডকে দিতে হবে। আগে যেটা দিয়েছেন সেটা হচ্ছে প্রচারক.com এ পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের জন্য, আর এইটা হচ্ছে মূলত এই যে আবেদনটা করছেন সেই আবেদনের ফিটা এখানে দিতে হবে। সোনালী স্লিপে ক্লিক করে আপনি কিন্তু এখানে টাকাটা পে করে ফেলবেন। ওকে, সো এইটা হচ্ছে মূলত অনলাইনে আবেদন করার প্রসেস। ওকে গাইস, এতক্ষণ যে প্রসেসটা দেখালাম জাস্ট সেই প্রসেসে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন, দেন আপনার সোনালী স্লিপের টাকাটাও পরিশোধ করবেন। এখন কিন্তু আপনার কাজ শেষ, এখন কিন্তু বোর্ডের কাজ শুরু। সো বোর্ড আপনার এই অ্যাপ্লিকেশনটা যাচাই বাছাই করার পর তারা যদি মনে করে যে না নর্মালি এটা সংশোধন করে দিয়ে দিতে পারবে তাহলে দিয়ে দিবে। আর যদি মনে হয় যে না আপনাকে ভাইবার জন্য ডাকার দরকার তাহলে তারা কিন্তু আপনাকে ভাইবার জন্য ডাকবে। সেজন্য আপনাকে কলও করতে পারে, আবার SMS এর মাধ্যমে আপনাকে ডাকতে পারে। যখন আপনাকে ডাকবে তখন অবশ্যই আপনি এইখানে যে ডকুমেন্টসগুলো স্ক্যান করে দিয়েছেন প্রত্যেকটার কিন্তু আপনার অরিজিনাল কপিটা নিয়ে উপস্থিত হতে হবে। উপস্থিত হওয়ার পর তারা আপনার ভাইবা নিবে। ভাইবা নেওয়ার পর যদি দেখে যে না আসলে আপনি যে আবেদনটা করেছেন সবগুলো যৌক্তিক, তাহলে আপনার এটা সংশোধন করে দিয়ে দিবে। এখন প্রশ্ন আসতে পারে যে আসলে কতদিন লাগতে পারে এই সার্টিফিকেটটা সংশোধন হওয়ার পর হাতে পাওয়ার জন্য। এটা সাধারণত 2 থেকে 3 মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা। তারপরেও এটা আসলে বোর্ডের উপর ডিপেন্ড করে, আর হয়তো 1 মাস বেশিও লাগতে পারে বা 1 মাস কমও লাগতে পারে। যাই হোক, ভাইবা যখন আপনি শেষ করবেন তারপর আপনাকে কিন্তু এই যে আপনার যে আগের যে সার্টিফিকেটটা আছে যেটাতে ভুল রয়েছে সেটা হয়তো আপনাকে জমা দেওয়ার জন্য তারা একটা তারিখ
তারিখ দিয়ে দিবে, সেই তারিখে গিয়ে আপনি জমা দিয়ে আসবেন। জমা দেওয়ার পর তারা কিন্তু আপনাকে নতুন সার্টিফিকেটটা সংশোধন হওয়ার পর একটা মেসেজ দিবে। সো ওই তারিখে গিয়ে হচ্ছে আপনি নতুন সার্টিফিকেটটা তুলে নিয়ে আসবেন। ভিডিওটা লেন্দি করবো না, এখানে শেষ করব। যদি আপনার কাছে ভিডিওটা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে যাবেন, আর অবশ্যই এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।